পূজা পরিক্রমায় চলে আসছি বাবুপাড়ার মন্দিরে মাকে দর্শন করছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে। জয় মা দুর্গা। আজকে আমি বেরিয়ে পড়েছি পূজা পরিক্রমায়। কোথায় কোথায় যাব, কয়টা দুর্গা প্রতিমা দেখব সেটা আপনাদেরকেও দেখাবো। তো চলুন যাওয়া যাক, দুর্গা মাকে দর্শন করি। তো সাথে থাকুন। এই যে প্রথমে চলে আসছে হচ্ছে মাদ্রাসা পাড়ার দুর্গা মন্দিরে আর কি। দেখুন কত লোকজন যাচ্ছে আসছে, সবাই একটু মাকে দর্শন করতে যাচ্ছে। পূজার সময় বিভিন্ন জায়গায় মাকে বিভিন্ন রূপে অবস্থান করানো হয়েছে। এই যে দেখুন মাদ্রাসা পাড়ার দুর্গা প্রতিমা। আচ্ছা, সবাই খুব খুশি হয় সব জায়গার সব মন্দিরের মায়ের মুখটা দর্শন করে। তারপরে চলে আসছি কলেজ পাড়া দুর্গা মন্দির, যেটা আর কি। তো সেখানে পূজা হচ্ছে, দেখুন সেখানে মায়ের মূর্তি দর্শন করুন। মাকে কত সুন্দরভাবে এখানে বিগ্রহটা স্থাপন করা হয়েছে। তো দারুণ খুশি লাগছে যে বেরিয়ে বেড়াচ্ছি। এই যে দেখুন আবার চলে আসছি আনন্দধাম দাসপাড়া মন্দিরে। দেখুন এখানে মাকে দর্শন করুন। পূজা চলছে, মানে সন্ধ্যার পরে একটু রাত করে বেরিয়ে পড়েছি। তো পূজা দেখছি শুরু হয়ে গেছে এক এক মন্দিরে। তো এটা চলে আসছি আনন্দধাম মন্দিরে। তো এখানেও পূজা হচ্ছে। এখানে পুরোহিত মহাশয় দাঁড়িয়ে আছেন, চরণামৃত দিচ্ছেন, সবাই খুব খুশি মনে নিচ্ছে। আমিও নিলাম, সবাই নিলাম আর কি। তো খুব ভালো লাগলো এখানে মায়ের মুখটা দর্শন করে। তো তারপরে বেরিয়ে পড়ছে আরেকটি মন্দিরে চলে আসছি, সেই নামকরা বিখ্যাত জায়গা। এটা হচ্ছে রথতলা দুর্গা মন্দির। এখানে দেখুন কত সুন্দর ডেকোরেশন, আর মায়ের মুখটা দর্শন করুন। খুব ভালো লাগছে যে সব মন্দিরগুলোতে যেতে পারছি, মাকে দর্শন করতে পারছি। তারপরে চলে আসছি এই যে দেখুন ক্যানেলপাড়া বালক সংঘের যে পূজাটা হয়েছে এখানে। তো খুব ভালো লাগলো এখানে পূজাটা এসে দর্শন করে। আর এখানে যিনি পুরোহিত মহাশয় ছিলেন উনি হচ্ছেন আমার মামিও আছেন সাথে। তো খুব ভালো লাগলো এখানে এসে। তারপরে চলে আসছি এই যে ক্যানেল পাড়ার যে হচ্ছে কাত্যায়নী এবং দুর্গা মন্দির আছে, সেই মন্দিরে মায়ের পূজা হচ্ছে। তো মাকে দর্শন করলাম, খুব ভালো লাগলো, আপনাদেরকেও দর্শন করালাম। তারপরে চলে আসছি অনিল ভারতী আশ্রমের যে মন্দির আছে সেই মন্দিরে দুর্গা পূজা। তো এখানকার পূজা দর্শন করলাম, মায়ের দুর্গা মূর্তি দর্শন করলাম, আপনাদেরকেও দর্শন করালাম। তো খুব ভালো লাগছে এখানে এসেও। তারপরে আবার রওনা দিয়ে দেব আরেকটা জায়গায়, কারণ সবগুলো তো দর্শন করতে হবে। এবার চলে আসছি কালিদাসপুর মন্দিরে। এখানে মাকে কত সুন্দরভাবে সাজানো হয়েছে দেখেন, মানে অনেক দূর দূরান্ত থেকে চলে আসে মানুষ এখানে এই প্রতিমা দর্শন করার জন্য। তো আমিও চলে আসছি, আমি দর্শন করলাম এবং আপনাদেরকেও দর্শন করালাম, খুব ভালো লাগলো। তারপরে আরেকটি মন্দিরে চলে আসছি, সেটা হচ্ছে বাবুপাড়া মন্দির। তো এই মন্দিরেও দুর্গা পূজা হচ্ছে। কত সুন্দরভাবে দেখুন এক একটা মন্দিরে এক এক রকমভাবে মাকে সুন্দরভাবে সাজিয়ে পূজা করা হচ্ছে। খুব ভালো লাগছে মাকে দর্শন করতে পেরে, মনে হচ্ছে মাকে নবরূপে দেখছি। এক এক মন্দিরে যাচ্ছি, মাকে এক এক রকমভাবে দর্শন করছি, খুবই ভালো লাগছে। তারপরে চলে আসছি স্টেশন পাড়া যে দুর্গা মন্দির আছে ওখানে দেখতে পাচ্ছেন যে প্রচুর লাইটিং, অনেক আনন্দ, এখানে হই হুল্লোড় হচ্ছে, সবাই খুব খুশি, আমারও ভালো লাগলো। তারপরে চলে আসছি বর্ণমিল মন্দির। তো এই মন্দিরেও দুর্গা প্রতিমা দর্শন করলাম এবং আপনাদেরকেও দর্শন করালাম। কত আনন্দ লাগছে যে কতগুলো মন্দিরে যেতে পারছি আর মাকে দর্শন করতে পারছি, খুব ভালো লাগছে যে বছরে একবার দুর্গা পূজা হয়। গোবিন্দপুর মন্দির চলে আসছি, এই মন্দিরেও দেখুন মাকে দর্শন করুন। এখানে সবাই আয়োজন করছে আর কি অনুষ্ঠানের। তারপরে চলে আসছি গোবিন্দপুর দাসপাড়া মন্দির আর কি। তো এখানে পূজা চলছে, দেখুন মানে রাত হয়ে গেছে একটু, তাই সব জায়গায় পূজা বা অনুষ্ঠান চলছে। তো খুব ভালো লাগছে যে এতগুলো মন্দিরে একবারে মায়ের প্রতিমা দর্শন করে আসলাম একদিনেই। তারপরে চলে আসছি আমাদের মন্দিরে, পুরাতন বাসস্ট্যান্ড ঠাকুরপাড়া মন্দির। এই মন্দিরে দেখুন কত আনন্দ আয়োজন, ধূপসী নাচ শুরু হয়ে গেছে, সবাই এখানে বসে বসে দেখছে। তো এই মায়ের মন্দিরের আরও ভিডিও দিয়েছি আগের ভিডিওতে আপনারা দেখেছেন, মায়ের পূজার সময় ভিডিও দিয়েছিলাম। তো ভালো লাগলো খুবই যে এখানে সবাই আনন্দ করছে। সবশেষে আমার মন্দিরের অনুষ্ঠান সম্পূর্ণ করলাম।